দুনিয়া আকল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাল জলিলি। মুসাফির হার খুজা বাশাদ ওতন রায়াত মিদারাত, চবুলবুল হর কবশ মানদ समन रायात मिदारात। यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার হায়াত হলে ক্ষণস্থায়ী জীবন। 30 বছর 40 বছর 50 বছর হায়াত, 60 বছর 70 বছরের হায়াত। এই হায়াত আল্লাহ আর সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফিনজিল খায়, যা মনে হয় তা করে। না না না, দুনিয়ার রং তামাশার জায়গা নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ ফরানোর দুশিলে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের জিন জাতি এবং মানব জাতি, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করার উদ্দেশ্য হলো, দুনিয়ার মধ্যে ফাড়ানোর উদ্দেশ্য হলে আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কথা মানার জন্য, রসুলের কথা মানার জন্য। যদি রসুলের কথা আল্লাহর কথা মানো তাহলে আপনার জন্য আখিরাত হবে ফুলের বাগান। তাহলে রসুলের বাণী আমার কোন বানাইয়া কথা নয়, রসুলের কথা। রসুল বলেন আর রিবা সাবউনা জুযা আইসারুহা ইয়ানকিহার রাজুলু উম্মা। রসুল বলেন সুদর বলে 70 গান গুনাহ, সুদর হওয়ান গুনাহবাজিয়ল 70 গান গুনাহ। একদম নির্ময় স্থানের গুণ হইলে নিজের মাল লই জানা গইলে যে গুণা, এর সে মারাত্মক গুণ হইলে সুদর গুণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা করেন দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুম ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া। রাসূল বলেন দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুম ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া। রাসূল বলেন দিরহামুর রিবা, এক দিরহাম সুদের টিয়াম। আইয়াকুলুহুর রাজুলু, হন মানুষ যদি হাত হয় কেন বদে, হন মানুষ হালে কেন বদে। সিত্তাত ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া। হন মানুষ যদি জানি বুঝিয়রে সুদর উগ্গটি হাইয়ে 36 বার জেনা করলে যে গুনাহ, তার সে মারাত্মক গুণ হইলে এক দিরহাম সুদর টিয়া জানি বুঝি হাইলে নাউযুবিল্লাহ। না আল্লাহ 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 আল্লাহ, জানি বুঝিতে তো হনিকা যদি কি করত দয় সুদর টিয়া একমাত্র উগ্গটি হাইলিব বিশে হানা করিব ওয়াটিয়া বাদ একটিয়া। তো তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা করেন লাইলাতুল উসারা, আমি লাইলাতুল উসারা মেরাজের রাতিয়া যেতে গমন করলাম, দেখিলাম যে কিছু সংখ্যক মানুষ ফেটিবা ডর গৃহবাদী, ফেটিবা তাহার ডর বড় বড় মটকার মতো গিয়ে ফিহা হাইয়াত, ফেডর ভিতরে সাপ। আই যেতে মেরাজের রাতিয়া বমন করিলাম, কিছু মানুষের সংখ্যক দেখিলাম যে, কিছু সংখ্যক মানুষের দেখিলাম যে ফেটিবা মটকার মতো বড় বড় গিয়ে ফিহা হাইয়াত, ফেডর ভিতরে বেগুন সাপ। আয় আমার সবার সঙ্গী জিবরাইল থেকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল উন হারা উন হারা। জিবরাইল আমিনে জবাব দিতে উনল্লাহর উম্মতর ওই সমস্ত মানুষ
যারা দুনিয়া চাইতে সুদ খাইয়ে সুদল্লই সম্বর করাইকে এই সমস্ত মানুষের ফ্যাট আল্লাহু আকবার মটকার মতো গিয়ে গ্যালাসের মতো ফেটি বেমাইতে কি আছে বিতরণে 10,000 গ্যালাস যেমন পানি রাখায় পানি রাখিলে যেমন 10,000 এটা কি পানি আছে নাকি কোকা কোলা আছে নাকি আরসি আছে নাকি অন্য কিছু আছে দেখা যায় ফেরত কিনা আমাদের গ্যালাসের ভিতরে দেখা যায় এর মানুষ ওনর বলে ফেরত মধ্যে কি আছে 9 ইন বার তুসুন দেখা যায় জিব্রাইল আমিরে জবাব দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো অসমস্ত নর নারী যারা দুনিয়ার তাইতে সুদ হারবার গজ্জে সুদ খাইয়ে সুদের লেনদেন গজ্জে এগুলোর ফ্যাট মোটকার মতো গিয়ে তারার ফ্যাটের ভিতরে সাপ দিয়া গিয়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শুধু তাই না, এবার কোরআন থেকে বলি, হাদিস থেকে বললাম, কোরআনে কি বলেন? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যে ব্যক্তি সুদ খাইবে তাহলে অন হয়তো হুজুর আসুন না হাই অমলেরি সুদর টিয়ালে বাগান নয়ন সুদর টিয়ালে মাছ নয়ন সুদর টিয়ালে গরু গোস্ত নয়ন সুদর টিয়ালে সোলর গোস্ত নয়ন দেরি সুদর টিয়ালে ডর ফাইদার লইম সুদর টিয়ালে কাল লইম দেরি সুদর টিয়ালে ডর বিল্ডিং বানাইম দেরি আয়ার হরিয়ানার মুফাসসির নে করা হদ আল্লাযীনা ইয়াকুলুনা আইয়াখুযুনা, অর্থাৎ ইয়াকুলুনা মানে আইয়াখুযুনা হামলান মুরাদ নয় ইয়াখুযুনা, অর্থাৎ সুদর টিয়া ধরনান মুরাদ, সুদর টিয়া ধরনান উদ্দেশ্য। তাহলে কেন অর্থ আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যারা সুদের টাকা খাইবে কিয়ামতের ময়দানে উঠবে না, উঠবে কেমন জানেন? জিনে ফায়াকুমুনা কামা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানের মধ্যে তারা উঠিব দে জিনে ফায়া ফলর মতো করিব, নাউজুবিল্লাহ। সুদ কইন না ওয়ালা উঠিব দে কিয়ামতের ময়দানের মধ্যে কি করিব? জিনে হায়া ফলর মতো করিব, নাউজুবিল্লাহ। না ও দুনিয়ার মানুষ, ও তাসবারার মামুনাল, ও ডেপুশে বাসিয়াল, তোলে জানি রাখুন যদি দুনিয়ার হায়াত নয়, দুনিয়ার হায়াত অল্প কিছুদিনের লারা ছিল বাদি হিয়াত দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাল জলিলি। মুসাফির হার খুজা বাশাদ ওয়াতন রায়াত মিদারাত চবুলবুল হর কবশ মানদ समन रायाद मीदारत। यही हम सब मुसाफिर हैं वही आहर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आहर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ার হায়াত হলে ক্ষণস্থায়ী জীবন, 30 বছর 40 বছর 50 বছর হায়াত, 60 বছর 70 বছরের হায়াত। এই হায়াত আল্লাহর সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফিনজিল খায়, যা মনে হয় তা করে। না না না, দুনিয়ার রং তামাশার জায়গা নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ ফরানোর দুশ্চিল্লে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ও দুনিয়ার জগতের জিন জাতি এবং মানব জাতি, তোমাদেরকে আমি
দুনিয়ার মধ্যে প্রেরণ করার উদ্দেশ্য হলো, দুনিয়ার মধ্যে ফাড়ানোর উদ্দেশ্য হলে আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কথা মানার জন্য, রসুলের কথা মানার জন্য। যদি রসুলের কথা আল্লাহর কথা মানো তাহলে আপনার জন্য আখিরাত হবে ফুলের বাগান। তাহলে এই কিয়ামতের ময়দানে মধ্যে নতুলিব সামান্য হায়াত যদি আর আল্লাহ এদিন ধসাবাজি করে দেয়, সুদ খাইলে টিয়া বাড়াই দেয়, যাইবার সবাই শুধু খেতে না বাজে আর শুধু টিয়া না আর তো বাধা দেওয়া না, যদি হলে শুধু টিয়া হাবাই এক বোধ আরো গড়াই দিও আর এবার দিব না মানো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শুধু ধরে লাপান দেবা এ শুধু টিয়া বাড়াই লাপান কি? আল্লাহ আকবার। তিননান হল্লা পাইবে মর তোলে তিননান হল্লা যাবে মাই ফলে ফাসান হর পাইবে এছাড়া আর কোনো কথা না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যে তোরে বেজি করে তুলিব, দুনিয়ার মধ্যে তো সামান্য একজন মানুষের সামনে বেজ্জত হয় আরাম, দুনিয়ার মধ্যে কেন প্রতিশোধ লইও চিন্তা করিও বাজি, আর এখানে বেজ্জত করিল, আর এখানে অসম্মানী করিল, আর এখানে লাঞ্ছনা করিল, ইয়ানোর প্রতিশোধ কিভাবে লওয়া যায়? দুনিয়ার ত্যাগ লওয়া যায় চেষ্টা করে নগরী অবাধি কিয়ামতের ময়দানের মধ্যে লক্ষ লক্ষ নবীল তাইব, লক্ষ লক্ষ নবীর সাহাবা তাইব, লক্ষ লক্ষ নবীর উম্মত তাইব, এবং আর নবী তাইব, আর নবীর সাহাবায়ে কেরাম তাইব, তবে তাবিন তাইব, আইম্মায়ে মুজতাহিদিন তাইব, সালফে সালিহিন তাইব, মুহাদ্দিসিন কেরাম তাইব, মুফাসসিরিন কেরাম তাইব, আউলিয়া কেরাম তাইব, লক্ষ লক্ষ নবীর উম্মত তাইব বাদি। দুনিয়ার যদি বেইজ্জত ইয়ানো যদি আর সম্মানে মনে করে কিভাবে প্রতিশোধ লওয়া চিন্তা করে দেয়, আখিরাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি নতুন জিনের পাগলের মতো জিনের মতো জিনে ফাইয়া পাগলের মতো যদি উড়া ফরত হয়, লেন্ডা মুদা উলঙ্গর মতো উড়া ফরত হয়, তাহলে ইয়ান সত্তর বেইজ্জত চিন্তা করো না, সত্তর চিন্তা করো না, ইয়ান বেইজ্জত করিব চিন্তা করো। আল্লাহু আকবার। জালিকা তারা দলিল দেন, যারা সুদ খায় তারা তো দলিল আছে। জালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা ইস্তেদলাল দে দলিল দেন, তারা দলিল উপস্থাপন করেন হদে বাইজিয়া আছে এরিমা ব্যবসা এরিমা হালাল, এরিমা শুধু হালাল, ওদের শুধু তো ব্যবসার মতো, শুধু কের মতো ব্যবসা যেরিমা বাড়ে, শুধু বাড়ে দেরি, ব্যবসা মায়েদের ইমা 10 টাকা দিলে 20 টাকা হয়, সুদ মাইদিও 10 টাকা দিলে 20 টাকা অর্ধেক সুদের মতো হরি। এটা দলিল যদি হারা যাবে যারা সুদ খায় আল্লাহ কোরআন হতে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তারা দলিল দেন সুদ দেন ব্যবসা দেন হালাল, এরিমা শুধু হালালেরই। আল্লাহ বলেন না না, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। ব্যবসাকে কেন হালাল করলাম বুঝেন? যদি আর তুই একটা লঙ্গি লইবে লবাজি সকরিয়া বাজারে যা খরচ হয়, গাড়ি ভাড়া 100 টাকা খরচ আছে না নাই? আছে না নাই? আয়োজন নাস্তা বানিয়ে হাইলে 150 টাকা যাইবে না যাইব? মাথা ঘুরিব যাইবে না যাইব? যাইব। এরিমিয়া সময় একদিন আধা একদিন না যাইলেও অর্ধেক দিন যাইব না যাইব? যাইব না যাইব। একটা লঙ্গি লইতো আধা দিনের বেতন মরণ করণ 500 টাকা, গাড়ি ভাড়া হদুন 150 টাকা, হদুনিয়ে 750 টাকা। অন যদি একটা লঙ্গিলে যদি সকরিয়া স্টেশনের জন্য 770 টাকা অনেক তো খরচ আছে। এই লঙ্গি যদি অনেক সামান্য টিয়া দিয়ে বাড়াই দিয়ে রে তেমসিয়ার বাজার তুন ফন্দই, তাহলে অনর সময়ও বাইছে, অনর কিনামটা আছে, টিয়াও বাইছে। এই বোঝা গেল ব্যবসা যেন আছে জুলুম নয়, ব্যবসা যেন আছে হইলে আর আল্লাহ শান্তি, ব্যবসা যেন আছে আর আল্লাহ শান্তির অবস্থা নয়। আর সূর্যের আছে অশান্তি, সূর্যের আছে হইলে জুলুম,
সূর্যের আছে কি জুলুম, ব্যবসা যারা আছে আল্লাহ কি শান্তি, এর আল্লাহ এহসান, এর আল্লাহ ইনসাফ বুঝতে আল্লাহ এহসান করছে। আর তো হলে সকরিয়া যায় বাজারে ওরা বুঝতো, সকরিয়া ধরে বেগিন আরা বুঝতো, এক দু ডবল বাজার নগরিয়া রে ডেমোসিয়াস চলে ফায়দা হয়। ইয়ার নেতার আর আল্লাহ কি করছে এহসান করছে। আবার প্রথম ব্যবসায়ী আর মারাত্মক ইতারা গ্যাং করে বাড়াই দিয়ে জিনিসের বাড়ায়, জিনিসের দাম বাড়ায়, সিন্ডিকেট পেঁয়াজের দোকান বাড়ায়, রসুল হাতে সিন্ডিকেট যারা করে তারা কিনে আর উন্মতের অন্তর্ভুক্ত না, নাউজুবিল্লাহ না। এরকম একজন সাহাবা ছেলে বাড়ারে মাছ যখন বাড়া আছে তো উর্দু দিয়ে তোর দিয়ে হঠাৎ বঙ্গলা বেগুন মাছ বাড়া, বেগুন কি বাড়া মাছ বাড়া। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরিম বাজারত গেল, বাজারত যাওয়ার বাদে একজন সাহাবা সৈল বেচের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈলের বস্তা ভিতরে অল ঢুকাই দি, অল ঢুকাই সৈলের বস্তা ভিতরে ঢুকাই দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহাদাত দিয়ে সৈলের বস্তা ভিতরে অল যত্তে ঢুকাই দি, আঙ্গুর যত্তে ঢুকাই দি, দাহাদাত দিয়ে ভিতরে দাহাদাত দিয়ে ভিজা ওর দাহাদাত দিয়ে কি নাম আছে ফ্রেশ। সাহাবার তো হুসাল লইলো আমার সাহাবা ই কি হামদুলিল্লাহ ওদিয়া রাসূলুল্লাহ বৃষ্টির হানা বেজে গিয়ে দে রাসূল হাত মান গশা ফালাইসা মিন্নি, যেবা মানুষের লই দুকাবাজি করিব ইবা আমাদের আমার দলের অন্তর্ভুক্ত না, নাউযুবিল্লাহ না। অবাদি সোয়াবিন তরিলে একদম 2 নম্বর গ ইতারা আপনাদের দলে নম্বর ইবা ইবা কি নম্বর এক নম্বর এর দেশিয়া 130 লইবা না নে ভাই এরি মাজারা দুকাবাজি করে, এরি মাজারা দুকাবাজি ব্যবসা করে রাসূল বলেন না না মান গশা ফালাইসা মিন্নি। এরিম মাজারা দুকাবাজি ব্যবসা করে, দুকাবাজের ব্যবসার আশ্রয় নেয়, রাসূল বলেন তিনি আমার দলের অন্তর্ভুক্ত নয়। ওই সাহাবার যে তল গলায় দিবা হন, ও আমার সাহাবা তুই 12 জন আছে গুণ উপর দিলা লেভেল দিলা, আর হরফ 6 জন আছে গুণ নিচে ঢুকাই দিলা, মানুষের বুঝাইলে 12 বুঝাইবিয়া তুই আর দলের অন্তর্ভুক্ত নয়। আর উম্মতের যারা অন্তর্ভুক্ত তারা মানুষের সাথে প্রতারণা করতে পারে না, ঠিক কেনা বলেন বাবাজি? প্রতারণা করতে পারে না, প্রতারণা করা দুঃখাবাজি করা এটা রাসূলের উম্মতের আদর্শ নয়। ইয়ার ব্যবসায়ী বা বহুত দালাল আছেন, ব্যবসায়ী বা বহুত দুঃখাবাজি দিতেছে আরাম নেই, পেঁয়াজ নতুন 2 নম্বর আনিয়ে দেবে আর লাভ লাভ দিলে 110 টাকা লাভ দেবে, ইতারা কেঙ্গি মারি জবর করলে ভাইতে 150 টাকা 200 টাকা জবর ঘরটা আসলে নাই, আসলে নাই। আল্লাহর ওয়াস্তে সমস্ত ব্যবসা নয়, ব্যবসা যারা করে ইতারা খুব বড় মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى। রাসূল বলেন التجار يحشرون يوم القيامة فجارا, যারা ব্যবসা করে তারা কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে ফাজরুর ওয়াতি বদনাশর ওয়াতি। ওমারে এলে হলে ব্যবসা ছাড়ি দিবি, বজুর কি ছাড়ি দিব, বাজি ব্যবসা ছাড়ি দিব। মনে করার তো হুজুর হক দা তুজার ইউশারুন ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। রাসূল বলেন যারা ব্যবসায়ী কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে ফাজরের সাথে বদনেককার সাথে না বদকারের সাথে। ইল্লা আল্লাহ রাসূল আবার হরফ ইস্তিসনা নেন, যেটাকে আরবি গ্রামারে হরফ ইস্তিসনা বলেন, ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক। যারা তাকওয়া ব্যক্তি ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, দিনদার ব্যবসায়ী, তারা হাসর নাসর হবে মা সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। কিয়ামতের ময়দানে ব্যবসায়ীদের হাসর হবে হারফাতি ফাজরুল ফাতি। কিন্তু যারা নেককার ব্যবসায়ী হন, ব্যবসায়ী হন চাই, নেককার ব্যবসায়ী, দিনদার ব্যবসায়ী, পরহেজগার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, মিথ্যা হতে না হয় এরকম ব্যবসায়ীরা ইতারা হাসর নাসর হবে মা সিদ্দিকিনা সত্যবাদী হলোর ফাতি, মা নবীনা নবী হলোর ফাতি, মা শুহাদাইন শহীদ হলোর ফাতি, ওয়া সালিহিন নেককার হলোর ফাতি। এতাল্লাহ ব্যবসা করেন রাসূলের একখান সুন্নাত ওয়া হযরত ইমাম আবু হানিফা ব্যবসা করেন, জিবারার ইমাম
জিবারা কি ইমাম বু হানিফা বুধ ইমামে বাসফা বু হানিফা বুধ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা বু হানিফা বুধ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা লাকাদ জানাল বালাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা কাআসারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কায়াতিজ যুবুরি ফি সহিফা লানা বিল মুশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা বিল মাগরিবিনা বিকুফা ইবান নাবল আবু হানিফা জিবা সারিনি ইমাম আসো বড় বড় ইমাম উগ্গন বলে ইমাম আবু হানিফা হযরত নুমান বিন সাবিত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করছে ইমাম মালিক ব্যবসা করছে ইমাম বুখারী ব্যবসা করছে বড় বড় যারা হাদিস বিশারদ সমস্ত বেগমনে ব্যবসা করছে তাহলে ব্যবসা করনিয়ান রাসূলের ইবাদত রাসূলের সুন্নাত ব্যবসার মতো গরম দই আমার হাসান নাসরের মধ্যে সিদ্দিক অলর ফাতি শহীদ অলর ফাতি নেককার অলর ফাতি তাহলে হয়তো সালাম দে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদ খাইব তারা মরিবে কিয়ামতের মধ্যে মরিব হইলা করি কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস জিনে ফায়া পাগলের মতো উড়িব তারা দলিল দেখি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওদের ব্যবসার মতো সুদের লাভ ব্যবসার মধ্যে লাভ আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আমি আল্লাহ ব্যবসার হালাল কইলাম সুদরে হারাম কইলাম আমি আল্লাহর পক্ষ থেকে ব্যবসাকে হালাল করেছি আর সুদ নামক গজবকে সুদ নামক জালেমকে সুদ নামক জুলুমকে আমি হারাম ঘোষণা করেছি তাহলে বোঝা গেল বাদি সুদিয়ান হারাম সুদ হারাম বলে সাই নয় আল্লাহ তাআলা কোরআন শরীফত বর্ণনা করে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি সুদের ওয়াজ শোনানোর পরে সুদের হারবারর সুদের আযাব গজবের হতা শোনানোর পরে যেই ব্যক্তি সুদত্তন কি নয় যাগই ফেরত আয়না যাগই ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি তোমরা যারা সুদখোর দল তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধ করিবার লাই তৈয়ার হও নাউযুবিল্লাহ আল্লাহ যুদ্ধ করে পারিবে আল্লাহ নে রাসূলুল্লাহ যুদ্ধ করে পারিবে আল্লাহ নে আল্লাহ তাআলা তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি ও সুদখোরের দল ও সুদখোরের গোষ্ঠীরা কান শুনে রাখো আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি যেই ব্যক্তি সুদের গজব আযাবের ওয়াজ শোনার পরে সুদ থেকে ফিরে আসেনি সুদত্তুন বাঁচি না যাগই সুদ খানা বাদ দি না হলাই সুদরা ডবল করে দিয়ে আর আল্লাহ হতে ওয়াইদদের দমকিদের ও সুদখোর দল আল্লাহ রাসূলুল্লাহ যুদ্ধ করিবার লাই তৈয়ার নাউযুবিল্লাহ না দুই জায়গার মধ্যে আল্লাহ যুদ্ধের ঘোষণা করছে এক জায়গার মধ্যে সুদের ব্যাপারে আর একবার মধ্যে মন আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারাম আরেক জায়গার মধ্যে আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা করে দিয়ে ওয়াইদ দিয়ে ইবে মন আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারাম যে ব্যক্তি আর আল্লাহর ওয়ালির কি করিব দুশমনি করিব আল্লাহর ওয়ালি আল্লাহর নবীর ওয়ারিস লই বিয়াদবি করিব নবীর ওয়ারিস উলামায়ে কেরামন লই বিয়াদবি করিব নবীর ওয়ারিস মাথার মুকুট উলামায়ে কেরামের সাথে যারা বিদ্রোহ আচরণ করবে উলামায়ে কেরামের সাথে যারা বিদ্রোহ আচরণ করবে বেয়াদবি আচরণ করবে আল্লাহ রাসূল বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হার আমি আল্লাহ রাসূল বললাম তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো নাউযুবিল্লাহ না
এতাল্লাই ওলি যারা আছে আল্লাহর ওলি হলো বিয়াদবি করিবেন, আলেম হলো আল্লাহ বিয়াদবি করিবেন, আলেম হলো আল্লাহ বিয়াদবি করি দুনিয়ার খনিকা টিকিন না পারে নবিল্লাহ বিয়াদবি করি। আরে নমরুদ, ফিরআউন, হামান, সাদ্দাত, ফিরআউন থেকে নিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগাইরা থেকে নিয়ে সব কুখ্যাত জালেমের গোষ্ঠীরা, সব কুখ্যাত জালেমের গোষ্ঠীরা যুগে যুগে নবীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, উলামায়ে কেরামের সাথে দুশমনী আচরণ করেছেন। তাদের ঠিকানা দুনিয়ার মধ্যে হয় নাই, তাদের ঠিকানা বেইজ্জতের সাথে হয়েছে, তাদের মৃত্যু বেইজ্জতের সাথে হয়েছে। বলে নাউজুবিল্লাহ। এতাল্লাই অবাদ উলামায়ে কেরামের সম্মান করিবা, উলামায়ে কেরামের ইজ্জত করিবা, আহলুল্লাহর ইজ্জত করিবা, আহলুল্লাহর সম্মান দিবা। যদি তারা সম্মান দ্বন্দ্ব হয় অনর সম্মান বাড়িব না, ইতারা সম্মান বাড়িব নয় অবাদি, অনর সম্মান আল্লাহর দরবারের মধ্যে বাড়িব। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو مستمعا। রাসূল বলেন কোন আলিমান, ও দুনিয়ার মানুষ আলেম বনো, অত হুজুর আলেম বলেন না পারে, আলিমান আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র বনো। আলেমের ছাত্র বনিবার সময় নাই, হুজুরা ছাত্র গুরু কি গই খবর আর তোমার হত ছাত্র বনি দে, ছাত্র বনিবার সামনে আবাদি এনে কি বলতে আও মুহিব্বান, আলেমের মহব্বত করো, আলেমের ভালোবাসো। আলেম যারা আছে সাইনে তারা কি নাম দালে কি গরলে পান হব, গরলে যে দোয়া হানা হব, ইতারা মহব্বত করি, ইতারারে ভালোবাসো। আও মুস্তামিয়ান, এবং আলেমের কথা শুনো। ফাতহুলিকা ওয়ালা তাকুন খামিসা, ফাতহুলিকা রাসূল বলেন 5 নম্বর ফকার জানে তুমি ধ্বংস হয়ে যাবে। দুনিয়া তো ধ্বংস হবে, বাবা আখিরাত তো ধ্বংস। যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, রাসূল বলেন যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে ইতারা হতার বাইরে যাইব, আলেম নবনিব, অত ছাত্র বন্যা পারে, মহব্বত বন্যা পারে, এবং এগুলার হতা ন বনে হঠাৎ ফিরে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইতারা ফকত সদন ফকার ন করিবা, এতালে আলেমের মহব্বত করিবা। যারা আলেম হলে মহব্বত করে বিদ্রোহ করে মরিবার বেলায় ঈমান নসিব নইব। হযরত ইব্রাহিম বলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা আলেমের সাথে বিদ্রোহ করবে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে না। নাউজুবিল্লাহ। ঈমান নসিব নইব বাদে মরিবার সময়। এহাতাল্লাহ হলাম নাই সুতর হতা হলাম দেন। তবে দুই জায়গার মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। এক জায়গার মধ্যে হইলে সুতর বিয়াবার যুদ্ধ ঘোষণা করছে। দ্বিতীয় নম্বর আল্লাহর ওলি আল্লাহ যারা বেয়াদবি করিব এটা আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। তাহলে আল্লাহ যুদ্ধ করে ফারিয়ে মারলাম না আরা নবারিয়ম তলে অবাদিন তলে হাতাল্লাই আজের ওয়াজ হচ্ছে শিক্ষার জনবাদী সুদ খানাবাদ দিয়ে বেলাইবেন। সুদ খাইলে আরো মারাত্মক কি জানেন কিতাবের মধ্যে ফাজাইল হাজার মধ্যে কিতাবের মধ্যে পড়া লেখেন হযরতে নোমান শিবির নামে একজন বুজুর্গ হজত গিয়ে হজর মে যাওয়ার পরে একজন বুড়া ফুয়া ছোট মাসুম বাচ্চা ওকে ঘেঙ্গরের তওয়াফ করতে